হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমার এই ডেইলি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সকাল থেকে একই কাজকর্ম আবারও শুরু করে দিয়েছি। প্রত্যেকদিন সকালে যা যা কাজকর্ম থাকে, তবে আজকে সকালটা একটু মেঘলা মেঘলা আকাশ আছে। আজকে সেভাবে সূর্য ওঠেনি। প্রত্যেকদিন সূর্য মামা এতক্ষণে উঠে যায়, কিন্তু আজকে এখনও ওঠেনি। আর আমি সকালবেলা দুয়ারে জল দিয়ে দিচ্ছি, কারণ মানে সকালবেলা ঘুম থেকে উঠেই তো সবার আগে দুয়ারে জল দিতে হয়, তারপরে তো আমাদের সব কাজকর্ম শুরু হয় না, তাই না? তো এখন সেটাই করছি, দুয়ারে জলটা দিয়ে দিচ্ছি, তারপরে হবে উঠানটা ঝাড় দেবো। আর এখানটা দেখো কত সুন্দর মেঘলা আকাশ, মানে সূর্য মামা ওঠেনি কিন্তু আকাশটা অনেক সুন্দর লাগছে। আর এখানটা দেখো আমাদের গাছের ফুল, এগুলো ধুতরা ফুল, মানে দুটো পাপড়িওয়ালা ধুতরা ফুল। অনেকগুলো থাকে একটা পাপড়ি, কিন্তু এগুলো দুটো পাপড়ি। তো এখন ঘরে যাচ্ছি, সব কিছু গুটাবো। এখানটা দেখো বিছনাটা কি অবস্থা হয়ে রয়েছে। ছেলেকে যেহেতু সব কিছু করে স্কুলে পাঠিয়ে দিয়েছি, তাই বিছনাটা এখনও গুটানো হয়নি সেভাবে। এখন সব কিছু ক্লিন করে নেবো ভালো করে। তো চলো সুন্দর করে আগে বিছনাটা গুটিয়ে নিই, কারণ এভাবে রয়েছে আমার একদম ভালো লাগছে না দেখতে। তো চলো তাড়াতাড়ি গুটিয়ে নিই। আর দেখো আমার খাটের নিচে কিন্তু অনেক জিনিসপত্র আছে, যেহেতু আমাদের ওই ঘর সব কিছু ভেঙে ফেলেছে, তাই আমাদের এভাবেই সব জিনিসপত্র রাখতে হয়েছে। যতদিন না ঘর না হচ্ছে ততদিন এভাবেই থাকবে, কিচ্ছু করার নেই। আমার বিছানাটা একদম পুরো টান টান করে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, কারণ বিছানা টান টান না হলে আমার একদম ভালো লাগে না। আর শলার ঝাঁটা দিয়ে মানে না ঝাড় দিলে ভালো লাগে না, কেমন একটা লাগে। আর হচ্ছে প্লাস্টিকের ঝাড়ুগুলো না ভার বেশি, এমনিতে সুন্দর দেখতে কিন্তু ভার বেশি, আর মানে বিছানাটাও যেন কেমন একটা টান টান হয় না, তাই প্লাস্টিকের ঝাড়ুগুলো আর কিনে আনেনি। আমি শলার ঝাড়ুটা দিয়ে বেশি বিছানা মানে পরিষ্কার করি আর কি। তারপরে বিছানাটা ক্লিন করে এখন হচ্ছে বাসন মাজা চলে এসেছি, কারণ এক গাদা বাসন হয়েছে, ওগুলো নিয়ে চলে এসেছি বাসন মাজার জন্য। আর দেখো বলতে না বলতে কিন্তু আমার চোখের পলকে বাসনগুলো মাজা হয়ে গেছে। এখন এগুলো সব ঘরে নিয়ে রাখবো। তার আগে এখানটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিই, যেহেতু রাস্তার পাশে আমাদের কলটা, তাই হচ্ছে আগে মানে জলটা সরিয়ে নিতে হয়। দেখো ভালো করে একদম পুরো ঝাড় দিয়ে দিয়েছে, আর একটুখানিও জল নেই। এবার হচ্ছে ঝাড়টা ধুয়ে তারপরে হচ্ছে সব বাসনগুলো ঘরে নিয়ে রাখবো। তারপর হচ্ছে আসল কাজ শুরু হবে, কারণ ভাবছি আমার ঘরের সামনে যে বারান্দাটা আছে ওটা একটু লেপবো, কারণ ওটা তো এমনিতে মাটি। তারপরে হচ্ছে শান্ত নেই, কারণ এখানে আমি থাকি, আর একটুখানিও না পরিষ্কার করে রাখলে ভালোও লাগে না। দুদিন পর পর এসে মুছি, কিন্তু কি বলতো, আমাদের যেহেতু ঘর করছে, আর ঘরের সব সিমেন্ট যা যা লাগে সব এই বারান্দার মধ্যেই রয়েছে। এই বারান্দাটা একটুখানি অগোছালোই রয়েছে, আর একটু নোংরাও হয়ে যায় বেশি, কারণ ওই সিমেন্টের সব মানে পায়ে পায়ে করে বারান্দার মধ্যে যে যায় নিয়ে আসে কাজ করে, ওদের যা যা জিনিসপত্র থাকে সব এখানটায় রাখে। তাই একটুখানি মানে মুছে রাখলেও মানে হচ্ছে কেমন একটা হয়ে যায় যেন। তাই কি করব, যখনই সময় পাই তখনই একটুখানি ভালো করে মুছে নিই, কারণ হচ্ছে একটু নোংরা হয়ে থাকলে ঘরের সামনে কেমন একটা লাগে দেখতে, আমারও একটুও ভালো লাগে না। আর দেখো আমার মোছা কমপ্লিট হয়ে গেছে, জানি ভালো হয়নি, তবে আমি যেইটুকুনি পারি সেইটুকুনিই করেছি। তো এখানটা দেখো সকালবেলা খাওয়ার জন্য এখানটা আলু সিদ্ধ আর হচ্ছে ফেনা ভাত করব, তবে সেটা আতপ চালের ফেনা ভাত। আমার এই আলু সিদ্ধ আর ফেনা ভাত অনেক ভালো লাগে, তার মধ্যে আমার ছেলেরও অনেক ভালো লাগে, তাই দুজনের জন্য আলু সিদ্ধ আর ফেনা ভাত করছি। আর আমাদের দুজনের জন্যই করছি, কারণ বাবু আর মা খাবে না, তাই আমাদের দুজনের জন্য আলু সিদ্ধ আর ফেনা ভাত বসিয়ে দিয়েছি। কারণ এক জায়গায় যাওয়ার কথা আছে, তো সেখানটায় যাব রেডি হয়ে। আর তার সঙ্গে চা খেয়ে নিচ্ছি, কারণ সকাল থেকে এখন অবধি চা খাইনি। বাবু মাকে দেওয়া হয়ে গেছে চা, কিন্তু আমার এখনও চা খাওয়া কমপ্লিট হয়নি। তো চাটা খেয়ে আমি আবার বেরোবো রেডি হয়ে। এখন দেখো রেডিও হয়ে গেছি। তো একটু শীতকালে না গা হাত পা যেন কেমন হয়ে থাকে, কিন্তু একটু তেল না মাখলে ভালো লাগে না, কেমন যেন শুকনো শুকনো হয়ে থাকে, ভালোও লাগে না। এই একটা দিন আসছে গা হাত পা এত পরিমাণে টানে, স্নান করে আসলেও মনে যেন স্নানই করিনি, তো এমন একটা মনে হয়। তো এখন গা হাত পায়ে ভালো করে তেল মেখে মুখে একটু ক্রিম মেখে নিচ্ছে। আর যাবো হচ্ছে আমার ছেলের স্কুলে, কারণ হচ্ছে ওর দিদিমণি খবর পাঠিয়েছে যে আমাকে যাওয়ার জন্য, কারণ ওর সামনে পরীক্ষা আসছে, বাচ্চাদের পরীক্ষা। তো হচ্ছে ওখানটায় মানে কি কি করবে না করবে সেটাই আমাকে বলবে। তো তার জন্য আমি এখন দেখো বেরিয়ে যাচ্ছি, আর আমি একাই যাচ্ছি, আর হচ্ছে হেঁটে হেঁটেই যাবো, বেশি দূর না। আর এখানটা দেখো কত সুন্দর ফুলগুলো, এগুলোকে কাগজি ফুল বলি আমরা তো, তবে তোমরা কি কি কী নামে ফুলগুলো চেনো অবশ্যই বলবে। আর এখানে দেখো আকাশটা কত সুন্দর লাগছে, একটু একটু সূর্য মামা উঠেছে, আর দেখো কত সুন্দর লাগছে না আকাশটা। আর এখানটা দেখো আমার ছেলেকে নিয়ে চলে যাচ্ছে এখন বাড়িতে, ওকে নিয়ে এসেছি। তো চলো যাই, আবার পরের ভিডিওতে তোমাদের